আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিমোস মিনি কিচেনে আজকে রান্না করব সাদা ভাত আর গরুর মাংস। প্রথমে ভাত রান্না করব, তাই ভাত রান্না করার আগে চাল বেছে তারপর ঝেড়ে নিব যেন ময়লাগুলো চলে যায়। আর আগুন দেওয়ার আগে সব পাতিলগুলোতে কিন্তু আমি একটু কাদা মেখে দিই যেন পরবর্তীতে আর পাতিলগুলো ধুতে কষ্ট না হয়। কারণ এমনি যদি পাতিলগুলো চুলার মধ্যে বসাই তাহলে লাকড়ির আগুনে কিন্তু পাতিল কালো হয়ে যায়, আর ওই পাতিল কিন্তু ধুয়ে পরিষ্কার করা অনেক কষ্টের ব্যাপার। তাই আমি একটু মাটি মেখে নিয়েছি যেন ভালোভাবে উঠে যায় ধোয়ার পরে পাতিল থেকে। আর পাতিলটা কিন্তু একদম আগের মতো সুন্দর হয়ে যাবে তখন। এমনিতেও হয় কিন্তু ওটা অনেক কষ্ট হয়, তাই আমি সবগুলাতে এরকম করে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাতে বলক চলে এসেছে। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি মাড় গালবো। আসলে এই মিনি কিচেনে কাজ করতে কিন্তু খুবই আনন্দ লাগে, আর মনে হয় যেন শৈশবে ফিরে গিয়েছি। এখন চুলায় মাংস চড়িয়ে দেবো, আর আমি এই পাতিলটাতেও কাদা মেখে নিয়েছি যেন কালি ধুতে সমস্যা না হয়। তো প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ আর মরিচ ঢেলে দিয়েছি, একে একে সব মাংসের মশলা দিয়ে দেবো। যদিও মাটির চুলা রান্না করতে অনেক কষ্ট হয়, কিন্তু ভালোই লাগে এই রান্নাঘরে রান্না করতে। কারণ মাটির চুলার রান্না কিন্তু ভীষণ মজার। যারা মাটির চুলার রান্না খেয়েছেন তারা তো জানেনই। এখন একসাথে করে রাখা মাংসের মশলাগুলা একসাথে ঢেলে দিয়েছি। আমার মিনি কিচেনে অনেক জিনিসপত্র বানানো হয়েছে মাটি দিয়ে, আরও কিছু বানালে মনে হয় ভালো হতো। তো এই তো পানি দেওয়ার পরে আমার মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপর বলক চলে এসেছে, মাংস দিয়ে দিয়েছি। তারপর এই চুলার মধ্যে কিন্তু আসলে রান্না করলে আগুন কিন্তু এক এক সময় এক এক রকম হয়ে যায়, কখনো নিভে যায়, কখনো খুব জোরে জ্বলে। তো ব্যালেন্স রাখা খুবই কষ্টকর হয়ে যায়। আরও ছোট চুলা, তারপরও কিন্তু আপনাদের জন্য ভিডিও যখন করি তখন করতেই হয়। আর সব সময় কিন্তু খারাপ লাগে তা না, মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে কিন্তু অনেক ভালো লাগে। আর ভালো লাগা থেকেই কিন্তু এই কাজগুলো করতে হয়, না হয় কিন্তু এই কাজগুলো হয় না। কারণ ধৈর্যের প্রয়োজন। মিনি কিচেন নিয়ে যারা কাজ করে তারা জানে যে কতটুকু ধৈর্য নিয়ে মিনি কিচেনে রান্না করতে হয়। আমি আলু দিয়ে দিয়েছি, আর যখন আমি মাংসগুলো নিয়েছি ভেবেছিলাম যে পাতিলটাতে হবে কি না। তো যাই হোক, মাশাল্লাহ হয়ে গিয়েছে পাতিলের মধ্যে। আবার আলুও দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার মিনি কিচেনের অবস্থা। তো মাটির আরও অনেক কিছু বানানো বাকি, আমি বানাচ্ছি। আর কি কি অ্যাড করব তো আপনারা তো দেখতেই পাবেন আমার পরবর্তী ভিডিওতে। যাই হোক, এই যে টমেটো দিয়ে দিলাম, মাংস হয়ে এসেছে প্রায়। আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, এই যে ভাত একদম মার গেলেছি, মার পুরা রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন উঠিয়ে দেখব কি অবস্থা, ভাত হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাত হয়েছে। তবে এখানে কিন্তু চাল আরও দেওয়া যেত। আমি ভেবেছি আসলে আন্দাজ পাওয়া যায় না এই পাতিলগুলোতে কতটুকু কি দিলে কি হবে। যাই হোক, তারপরেও রান্না করেছি। আর এই প্রথম গরু মাংস আর সাদা ভাত রান্না করা হয়েছে আমার এই ছোট্ট কিচেনটাতে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।